আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়ারা আফুরা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মুই আপনাকে সকলের দয় আল্লাহর রহমতে মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই। আইয়ে পড়ছি মুই নতুন আরও একটা ভিডিও লই আপনাকে লইয়া। আশা করতেছি মোর ভিডিওটা আপনারা শেষতমাত্র দেখবেন। তাই এত কথা না কইয়ে লন ভিডিওটা শুরু করিয়ে দেই। আজকে মুই আপনাকে লইয়া লই আইছি মুরগির গিলা কলিজা হাত পাও ঠ্যাং যা আছে হেয়ে দিয়ে বড় ডাল বা অ্যাঙ্কার ডাল যাই কন মোরা কই বড় ডাল হেয়ে দিয়ে কেমনে রানমু হেয়ে আপনাকে দেখামু। অনেক সময় দেখা যায় ঘরে গিলা কলিজা তারপরে মুরগির পা এরপরে ওই যে মানে অনেক কিছু থাকে না যেগুলো পাকনা পকনা এগুলো খাওয়া হয় না। তাই এগুলো অনেক সময় দেখা যায় যে ফ্রিজে অনেকগুলো জমা হয়ে যায়। তাই আজকে মগো বাসায় হইয়ে হয়েছিল মুই অনেকগুলো জমা হয়ে গেছে এখন কি করবো সেগুলো। পরে চিন্তা করলাম যে তাই এগুলো দিয়ে মুই অ্যাঙ্কর ডাল বা বড় ডাল যেটাই কন হেয়ে দিয়ে রান্না করি দেখি কেমন লাগে। তাই হেয়ে আজকে আপনাগুলোকে শেয়ার করতে আসি আশা করতে আসি আমরা রান্নার রেসিপিটা আপনাকে দ্বারা ভালো লাগবে। তো যাই হোক মুই এখানে গিলা কলিজা এরপরে হইলে যে মুরগির পাকনা আর পা এগুলো কয়েকটা ছিল সেগুলো মুই ভালো মতো করে ধুয়ে লইছি। আর এই যে বড় ডাল বা বড় ডাল বা অ্যাঙ্কার ডাল যাই কন এগুলো মুই ভালো মতো করে ধুইয়া আগে একটু ভিজেই রাখছি যাতে করে ওইটা একটু নরম হয়ে যায়। এই ডাল কিন্তু একটু আগে ভাগে ভিজেই রাখলে ওইটা একটু নরম হয় কারণ এই ডালটা সেদ্ধ হইতে সময় লাগে। তো যাই হোক এরপরে মুই একটা চুলায় একটা কড়াই বসাই দিয়ে এর মধ্যে তেল এটা গরম করে এরপরে দুইটা দারচিনি এলাচ এগুলো সব দিয়ে দিয়েছি। এরপরে মুরগি রান্না করতে যে মশলা লাগে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা এগুলো সবই আস্তে আস্তে করে দিয়ে দিতে আসলাম। দিয়ে এরপর এই যে দেখেন মুই ভালো মতো করে কিন্তু এটা ভাজতে লইতে আসলাম। তো মশলাটা মধ্যে মনে হয় সবসময় লেগেই যে মশলাটা যত ভালো করে ভাজবেন অত বেশি খাইতে কিন্তু মজা হইবে। তো যাই হোক এদিকে দেখেন মুই একার কিন্তু ভালো মতো করে ভাজতে লইতে আসলাম। আর যখন এটা একটু ভালো মতো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু মুই এর মধ্যে একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে মুই এখানে একে একে করে সব ধরনের শুকনো মশলা দিতে আসলাম হলুদ জিরার গুঁড়িও দিছি। তো জিরার গুঁড়ি এরপরে ধনিয়ার গুঁড়ি হলুদ মরিচ এগুলো সব ধরনের মশলাই দিছি। দিয়ে পরে একবার ভালো মতো করে আবার ভালো মতো করে মশলাটা কষাই লইতে আসলাম। মশলা যত বেশি কষাইবেন অত বেশি যে কোনো ধরনের মানে রান্নায় অত বেশি মজা লাগবে। তো যাই হোক এদিকে মোর মশলা কষানোর মধ্যে এরপরে মুই এবার 3-4টা কাঁচামরিচ দিয়ে দিছি যেহেতু মোর পোলাই খাইবে এই লেগে মুই একটু ঝালটা কমই দিছি কারণ মোর পোলায় ঝাল খাইতে পারে না। এগুলো মুই হয়তো আরও অনেক ভিডিওতেই কইছি যেহেতু মোর পোলা ছোটো ও ঝাল টাল অত বেশি খাইতে পারে না। তো যাই হোক এই যে দেখেন মশলাটা কত সুন্দরভাবে করে বনতে আসলাম। তাই এই যে পরে কিন্তু মোর মশলাটা বোনা হয়ে গেলে কিন্তু এর মধ্যে ওই যে মুরগির গিলা কলিজা এগুলো যে ধুয়ে রাখছিলাম পরিষ্কার করে এগুলো দিয়ে কিন্তু একবারে ভালো মতো করে মানে কষাই লমো। তাই রানতে রানতে এখন আপনাগুলোকে একটু কথা কই। কথা হইলে যে আপনারা যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছেন আপনাকে দ্বারা যদি মোর ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকবেন। আর মোর ভিডিও কেমন লাগছে হেয়ে কিন্তু মোর কমেন্ট বক্সে সবাই জানাই দেবেন। আর যারা যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় শুরু থেকে এই পর্যন্ত যারা যারা মোর লগে আছেন আপনাকে সকলেরই জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কিন্তু সবসময় মোর পাশে এরমভাবেই থাকেন। তো যাই হোক এদিকে কিন্তু মুই ভালো মতো করে মশলার মধ্যে এই মুরগির গিলা কলিজা হাত পায়ে সব একেবারে ভালো মতো করে কষাই লইতে আসলাম। তো এরপর এইটা কিন্তু যত ভালোভাবে কষাইবেন পানি ছাড়া যতক্ষণ পারবেন পানি ছাড়া কষানোর চেষ্টা করবেন। তো এইটা কিন্তু ভালো মতো করে কষাই লইতে আসলাম। আর এটা ভালো মতো করে কষাই লইয়া এরপরে কিন্তু মুই সামান্য পরিমাণে পানিও দিয়ে দেবো। তাই মুই কিন্তু এইটা রান্নার সময় একটা বড় ভুল করে হেলাইছি। এই ভুলটা কিন্তু আপনারা কোনো সময় করবেন না যদি এই রকমের ডাল ঘরে কোনো সময় রান্না করে খাইয়ে থাকেন। এই ডালটা কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে। কিন্তু মুই যেই ভুলটা করছি এই রকমের ডাল মুই আগে কোনো সময় রাঁধি নাই প্রথমবার রাঁধতে যাই মুই যেই ভুলটা করছি এই ভুলটা কিন্তু আপনারা কোনো সময় করেন না। তো যাই হোক কি ভুল করছি এখন হেয়ে কই মুই যেহেতু ডালটা আগেই ধুইয়া ভিজাই রাখছিলাম প্রায় 1-1.5 ঘন্টার মতো ভিজাই রাখছি সেক্ষেত্রে কিন্তু মোর ডালটা ভালো মতো করে একেবারে ভিজে গেছে। আর ওইটা কিন্তু প্রেশার কুকারে দেওয়ার কোনো প্রয়োজন আসলে না কিন্তু মুই একটু পাকনামি করে যাইয়া ওই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিছি। তো যাই হোক এটা কিন্তু মোর বড় একটা ভুল হয়েছে এই কারণে কিন্তু মোর ডালটা বেশি সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক এদিকে মোর ভালো মতো করে মশলার ভিতরে মুরগির গোস্তটা গোস্ত না মুরগির গিলা কলিজা এগুলো কিন্তু ভালো মতো করে কষানো হয়ে গেছে। এরপরে মুই ওইটা কষানো ওই গিলা কলিজা এগুলো কিন্তু মুই উড়াইয়া রাখছি উড়াইয়া পরে যে মশলাটা আসলে এর ভিতরে কিন্তু মুই ডালটা ভালো মতো করে কষাই লইতে আসলাম। এই পর্যন্ত সব কিছুই ঠিক আসলে। এরপরে মুই চিন্তা করলাম কি মানে হঠাৎ করে মাথায় পাকনামি বুদ্ধি আইছে যে প্রেশার কুকারে দেই তাইলে হয়তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু আসলে মোর প্রেশার কুকারে দেওয়াটা একদমই উচিত হয় নাই। তো মুই এই পর্যায়ে কিন্তু নামাই প্রেশার কুকারে দিয়ে দিছি যেটা মোর একবারে উচিত হয় নাই। তো যাই হোক জিরোমিরি হয়েছে সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে তারপরে কিন্তু ডালটা খাইতে অনেক বেশি মজা আসলে। আপনারা যদি মোর রেসিপিটা ফলো করে আপনারা ঘরে থাকা এই উপকরণ দিয়ে ঘরে বসে এই রকমের ডাল রেঁধে খাইয়ে থাকেন অবশ্যই কিন্তু অনেক ভালো লাগবে। ঘরের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে।
মোর দ্বারা কিন্তু ডাইল অনেক বেশি পছন্দ। এই রকমের ডাইল কিন্তু আপনারা মুগ ডাল দিয়েও রান্না করে খাইতে পারেন। গিলা কলিজা এগুলো দিয়ে কিন্তু মুগ ডাল দিয়েও রান্না করা যায়। মোর বাপের বাড়ি আসলে এগুলো রান্ধে। মোর শ্বশুর বাড়ি এই রকমের ডাইল কোনো সময় রান্ধে নাই। মুই প্রথম রাঁধছি আর সবার দ্বারা অনেক বেশি ভালো লাগছে বলে যেহেতু ডাইলটা একটু বেশি সেদ্ধ হয়েছে এই লেগে মোর শাশুড়ির দ্বারা বলে বেশি ভালো লাগছে। তো যাই হোক এই যে দেখেন মোর ডাইলের ফাইনাল লুক। এই সময় একটু কারেন্টটা চলে গেছিলো এই লেগে কিন্তু ক্যামেরাটা কেমন জানি ঘোলা হইতেছিল। তারপরে এই যে দেখেন মুই তারপরে চেষ্টা করছি যতটুকু ভালোভাবে দেখানোর আপনাকে। তো আজকে এই জায়গায় বিদায় নিতে আসি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।